নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দেখুন, আমাদের এখনকার যা লাইফস্টাইল বা রোজকার যা জীবনধারা আমাদের এখন হয়ে গেছে এতটাই আনঅর্গানাইজড যে আমরা বেশ কিছু অভ্যাসের সঙ্গে কিন্তু জড়িয়ে পড়েছি। মানে আমরা সাধারণত শুনেই থাকি যে মানুষ কিন্তু অভ্যেসের দাস, কিন্তু এখন বর্তমান আনঅর্গানাইজড লাইফস্টাইলের কারণে কিন্তু সেই অভ্যাসগুলো এখন কিছু কিছু ক্ষেত্রে বদ অভ্যাসে দাঁড়িয়েছে এবং সেই কারণে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক অসুস্থতা বা অসুখের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে প্রতিনিয়ত। এবং এই সকল অসুস্থতা বা এই সকল সমস্যার থেকে মুক্তি পেতে বিভিন্ন মানুষ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছেন, কিন্তু যদি সত্যি কথা বা সত্যিকারের চিকিৎসা পদ্ধতি যখন সেটা ইফেক্টিভ রেজাল্ট দিচ্ছে না বা স্যাটিসফাইং রেজাল্ট দিচ্ছে না বা সুফল দিচ্ছে না, তখন বিভিন্ন মানুষ ভরসা রাখছেন এই আয়ুর্বেদার ওপর। এবং সেই কারণেই আপনাদের সচেতনতার জন্য আমাদের এই অনুষ্ঠান, তার সঙ্গে আলোচনা তো থাকবেই। আজকের আমাদের বিশিষ্ট যিনি অতিথি রয়েছেন তাকে আগে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন রিনাউন্ড ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যার। নমস্কার। এবং আজকের আমাদের যে অনুষ্ঠানের বিষয়, সে বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুতর। আজকে আমরা কথা বলবো ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে। এই প্রসঙ্গে অবশ্যই এই কথাটা বারবার আসে যে সচেতনতা এই অসুখ বা এই রোগ সংক্রান্ত বিষয় হয়তো অনেক হয়েছে, কিন্তু তার সত্ত্বেও বিভিন্ন মানুষ কিন্তু একটু হেজিটেট ফিল করেন এখনও পর্যন্ত এই সমস্যা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। এখনও অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তর পাননি অনেকেই, এবং সেই কারণেই আজকে আমাদের এই অনুষ্ঠান। তার সঙ্গে আমাদের ব্রহ্মকমলের এক্সক্লুসিভ পরিষেবা তো রয়েছে। আলোচনায় যাব তার আগে অবশ্যই দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকে আমরা কথা বলছি ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে, এবং তার সঙ্গে স্যার রয়েছেন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য। আলোচনায় আসবো স্যার। আমি একটু আগেও আপনাকে বলছিলাম যে এখন ইদানিংকালে একটি সমীক্ষায় আমি দেখছিলাম সম্প্রতি যে এই বন্ধ্যাত্বের সমস্যা যেটা রয়েছে সেটা কিন্তু বাড়ছে দিনে দিনে। তো প্রথমেই যে গোড়ায় গলদ, যেটাকে আমি সাধারণত বলে থাকি, যে আগে সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে। তো সুতরাং প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা দিয়ে আমাদের এই আলোচনাটা শুরু করব, সেটা হচ্ছে কারণগুলো সম্পর্কে আমাদেরকে যদি একটু সচেতন করেন যে কী কী কারণে এই সমস্যা হতে পারে। প্রথম কথা হলো বন্ধ্যাত্ব কি ব্যাপারটা। বন্ধ্যাত্ব মানে আমরা একজন কাপল, একজন বিবাহিত কাপল, তার 2 বছর নর্মাল জীবনযাপন, বৈবাহিক জীবনযাপন করার পরে যদি তারা কোনো কনসিভ করতে না পারে, তখন আমরা বন্ধ্যাত্বের কথা ভাববো আর কি। বন্ধ্যাত্বের কথা আগেকার দিনে শুধু মনে হতো শুধু মহিলারাই বন্ধ্যা হয়, এখন এটা ধারণাটা একদম সম্পূর্ণ ভুল। পুরুষ এবং মহিলা উভয়েরই বন্ধ্যাত্ব আসতে, উভয়েরই বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য সন্তানাদি হতে পারছে না, সমস্যা হতে পারে। প্রথম ক্ষেত্রে হলো মহিলাদের কি হয়, মহিলাদের অনেক সময় ইউটেরাসে টিউবার থাকে, ফাইবার থাকে, সিস্ট থাকে, যার জন্য ওদের ঠিকমতো কনসিভ করতে পারে না। আর পুরুষদের ক্ষেত্রেও নানান রকম সমস্যা। তার মধ্যে প্রধান হলো যে স্পার্মগুলো বেরোয়, তার বাঁচার ক্ষমতা বা ফাইট সেটা ঠিক হচ্ছে না, মর্টালিটি ঠিক সময় নেই। এবং এখানে কি হয়, যখন মিলনের ফার্স্ট দিন থেকে 14 থেকে 18 দিন, এই দিনটা ভাইটাল। আমরা সেটা যখন চিন্তা ভাবনা করি না, অনেকে হয়তো অজ্ঞ, জানেও না। ওই 14 থেকে 18 এই সময়টুকু খুব ভাইটাল পিরিয়ড। আপনি যাদের বন্ধ্যাত্ব আছে তাদের মনে রাখতে হবে যে 2 বছর প্রথম কথা নর্মাল জীবনযাপন, বৈবাহিক জীবনযাপন, সঙ্গে ওই টাইমটা লক্ষ্য রাখতে হবে। পিরিয়ড শুরু হচ্ছে হয়তো 1 তারিখ, 14 থেকে বন্ধ হচ্ছে 2-3-4 দিন পর, তারপর 14 থেকে 18 দিন, ওই 14 থেকে ওই 3-4 দিনটাই ভাইটাল। সেরকমভাবে সুস্থভাবে যদি না হচ্ছে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং আয়ুর্বেদের শাস্ত্রে, বিশেষ করে আমাদের এই ব্রহ্মকমলে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, তারা আপনার কারণ কেন কী জন্য হচ্ছে নির্ণয় করবেন। তারপরে আশা করছি আমাদের এখানে চিকিৎসায় 70 থেকে 80% আপনি যারা আসছেন তারা ঠিক উপকৃত হচ্ছেন আর কি।
একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে অবশ্যই আরেকটা যে বিষয় আসে সেটা হচ্ছে যে মানুষের সচেতনতার অভাব কিন্তু এখনো পর্যন্ত কোথাও না কোথাও একটা রয়ে গেছে। এবং যেহেতু এই বিষয়টা নিয়ে সাধারণত অনেকেই কথা বলতে চান না, সেই কারণে কিন্তু অনেক প্রশ্নের উত্তর যেটা পাওয়া সম্ভব, যে জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব, সেই মুক্তি পাওয়ার যে পথ সেটাই কিন্তু মানুষ মানে অ্যাভেল করতে পারেন না বা অ্যাক্সেস করতে পারেন না। আরেকটি প্রসঙ্গে আসবো, আপনি বলেই তো দিলেন যে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে, সুতরাং এই সূত্র ধরেই পরবর্তী প্রশ্ন যেটা করব যে এই ক্ষেত্রে বয়সের কি ভূমিকা হতে পারে? অবশ্যই বয়স তো থাকে, একটা পুরুষ বা মহিলা প্রত্যেকেরই মানে যৌবন একটা সময় আছে। একদম। সাধারণত মানে মহিলাদের ক্ষেত্রে 20-21 থেকে 30, এটা হলো খুব ইম্পর্টেন্ট সময় আর কনসিভ করার জন্য একদম রাইট। আর হলো পুরুষদের ক্ষেত্রেও 22-23 থেকে ম্যাক্সিমাম 40, এটা আমরা তারপরে অনেক হ্যাজার্স হয়, মানে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়তো ওবেসিটি মানে স্থূলতা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এই স্থূলতা বেশি হলে তখন তাদের মানে মিলনেরও সমস্যা হয়, প্লাস অনেক রকম মানে ভিতরে যদি মানে মাসেলগুলো বড় হয়, তারপরে যদি টিউমার হয়, সিস্ট হয়, যার জন্যই কনসিভ করতে পারে না। আপনাদের প্রথম খেয়াল রাখতে হবে যে সময়, মানে আপনারা চেষ্টা করুন ওই সময় করে, আর তারপরে যদি কোনো অসুবিধা হয় তখন আপনাদের সাহায্য করার জন্য আমাদের ব্রহ্মকমলের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে, তাদের কাছে আসুন, আশা করছি তারা সঠিকভাবে আপনাকে গাইড করবে। একেবারে। এবং এই মুহূর্তে আমরা স্যারকে তো অবশ্যই পেয়ে গেছি, এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমাদের যে মেন ব্রাঞ্চ সেটা কিন্তু বিরাটিতে রয়েছে, এবং সেটা ছাড়াও আর যে জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আমাদের ব্রাঞ্চেস রয়েছে দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, বহরমপুর এবং কৃষ্ণনগরে। মেন ব্রাঞ্চ বিরাটিতে। আপনারা যে কোনো জায়গায় কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি এই মুহূর্তে স্যার তো রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনারা যে কোনো ধরনের সমস্যা, বিশেষ করে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি বন্ধ্যাত্বের সমস্যা, এই বিষয়টি সম্পর্কে কিন্তু আরও বেশি করে সচেতন হতে পারেন। যদি কোনো অজানা তথ্য থাকে সেটা তো স্যার আমাদেরকে দেবেন। এবং স্যার এই প্রসঙ্গ থেকেই আসবো যে আপনি বললেন ওবেসিটির কথা, এবং আমি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে বলেছি যে কোথাও একটা গিয়ে আমাদের লাইফস্টাইল এতটা আনঅর্গানাইজড হয়ে গেছে যে আমরা কোথাও একটা গিয়ে নিজেদের দিকে হয়তো সচেতন অতটা নই আগে যেরকম ছিলাম। তার সত্ত্বেও যেহেতু এই প্রাচীন কাল থেকে আমরা আয়ুর্বেদাকে ফলো করে আসছি, তো সেই ক্ষেত্রে এই প্রসঙ্গে আসবো যে আমাদের জীবনযাপন, জীবনধারা এবং বন্ধ্যাত্বের কি সম্পর্ক রয়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করেন। আপনি সঠিক প্রশ্ন করেছেন, মানে বন্ধ্যাত্বের সঙ্গে জীবনযাপনে খুব লাইফস্টাইলে খুবই সম্পর্ক। প্রথম কথা, আমরা একটা সুস্থ স্পাম বা ওভাম পেতে গেলে সুস্থ মানে শরীর দরকার। সেখানে আমরা মানে অধিক রাত্রি জাগরণ করছি, বিভিন্ন রকম মানে কম্পিউটারে কাজ করছি, টিভি দেখছি, এই করছি ও করছি, তাতে মহিলা এবং পুরুষ প্রত্যেকের ক্ষেত্রেই সঠিক বিশ্রামে হচ্ছে না। তারপরে আমরা আমার নিজেদের ক্যারিয়ার সম্পর্কে এতটাই মানে ব্যস্ত যে সঠিক যে সম্পর্ক উভয়ের, সেই সম্পর্কটাই আমরা মানে মেনটেন করতে পারছি না। আর তারপরে ফাস্টফুড খাচ্ছি আমরা, বিভিন্ন রকম বয়েল মানে মাংস খাচ্ছি, সিদ্ধ, এবং মানে শাস্ত্রে মানে বলাই আছে যে মাংস কখনো পুড়িয়ে খেতে নেই। পুড়ালে পরে তার মধ্যে কার্বন হচ্ছে, তার গায়ে কালো কালো যেগুলো হচ্ছে সেটা কার্বন মানে লং টাইম খেলে পরে শরীরে অনেক বিষক্রিয়া হয়, এবং এই কার্বন থেকে ক্যান্সার হওয়ারও চান্স থাকে। সুতরাং ওবেসিটি, সুস্থ সময় মানে বিশ্রাম করা, আমাদের আয়ুর্বেদে আহার বিহার সব কিছু মানে ঠিক মতো বলা আছে, সেটা গাইড করতে হবে। মানে সব বন্ধ্যাত্ব কেন হচ্ছে তার কারণের মধ্যে এই ওবেসিটি, ফাস্টফুড, লাইফ, এগুলো সবই আছে, মানে যুক্ত আছে এর মধ্যে। সুতরাং আমাদের সঠিকভাবে জীবনযাপন করতে হবে একেবারে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আবার কিন্তু সেই প্রসঙ্গটা উঠে আসে কোথাও না কোথাও যে মাইন্ড বডি কানেকশন। আমি প্রায়শই বলে থাকি যে আয়ুর্বেদার ক্ষেত্রে মাইন্ড বডি কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্যার কিন্তু সেটা উল্লেখও করলেন যে শুধুমাত্র যে শারীরিক সমস্যার কারণ আমাদের লাইফস্টাইল তা নয়, এবং লাইফস্টাইলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের মেন্টাল স্ট্রেস। সুতরাং এই মেন্টাল স্ট্রেসটা কিন্তু যদি আমরা দূর করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারবো। স্যার এই প্রসঙ্গে আলোচনা করি যদি একটু করতে পারি তাহলে আমার মনে হয় দর্শকদের আপনি সঠিক প্রশ্ন বলছেন যে মেন্টাল স্ট্রেস হচ্ছে, তো আমরা মানে প্রত্যেকেই ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। ঘুমের যে কারণ সেটাই মানে ওদের যে ডিউটি কাজ সেটাই আছে সারা রাত, মানে কম্পিউটারে বাড়িতে বসে মানে বাড়ি থেকে বসে তারা চাকরি করছেন। সেখানে আমাদের যে ব্রহ্মকমলে এখানে চিকিৎসক মণ্ডলী আপনাকে
দেখবেন, দেখে তারপরে আমাদের পঞ্চকর্ম সাজেশন, পঞ্চকর্মে একটা শিরোধারা বলে একটা প্রসেস আছে, সেই শিরোধারা যদি সঠিকভাবে দেওয়া যায় তার মানে ঘুম অবশ্যই আসবে এবং ঘুমের সমস্যা থেকে সমাধান করতে পারবে। তারপরে যদি বন্ধ্যাত্ব আসে কি কারণ, সেই কারণগুলো আমাদের চিকিৎসক মণ্ডলী দেখে তাকে নির্ণয় করবে। আমাদের আয়ুর্বেদের প্রচুর মানে ভালো ভালো মেডিসিন আছে, মানে সুন্দর, যেগুলো শাস্ত্রীয় মেডিসিন, মানে যুগ যুগ ধরে যেগুলো দিয়ে আসছে, সেই মেডিসিনগুলো খুব কার্যকরী এই বন্ধ্যাত্বের ক্ষেত্রে, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই। তারপরে তার সঙ্গে যদি আমাদের পঞ্চকর্ম করা হয়, মানে পঞ্চকর্ম মানেটা কি, 5টা কর্ম, এটা করে আমাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থ আছে তাকে বের করা যায়। ঘাম ত্বকের মধ্যে দিয়ে, স্টুলের মধ্যে দিয়ে, বিভিন্ন রকম মানে ভাবে আর কি। সুতরাং আমরা আপনাদের কাছে মানে বলছি আর কি, আপনারা যারা বিভিন্ন জায়গায় গেছেন, চিকিৎসা করেছেন, তারা আমাদের এই ব্রহ্মকমলে চিকিৎসক মণ্ডলীর সঙ্গে পরামর্শ করুন। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবে একেবারে। এবং এই প্রসঙ্গে আরেকটা যে ব্যাপার আসে, যে সেটা হচ্ছে যে বিভিন্ন এখন অবশ্যই প্রযুক্তি উন্নত হচ্ছে, প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সেই দিকে হয়তো ঝুঁকে যাচ্ছে মডার্নাইজেশনের দিকে, কিন্তু এইটা বোধহয় একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে থাকলে, এই আয়ুর্বেদা যেটা আমাদের প্রাচীন কাল থেকে হয়ে আসছে, এই ন্যাচারাল প্রসেসে থাকলে সেটা হয়তো পুরোপুরি নির্মূল যেটাকে আমরা বলি, সেটা হোক বা না হোক, তার কোনো সাইড এফেক্ট অর্থাৎ কি সেরকম থাকে? একদমই ঠিক। আমাদের প্রথম কথা, আয়ুর্বেদের আগেই প্রত্যেকবারই আমি বলি যে আয়ুর্বেদের কথা হলো সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম, আতুরস্য বিকারোপশমচ। মানে সুস্থ ব্যক্তি তার সুস্থতাকে রক্ষা করতে হবে, এবং আতুর মানে কি, রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি দিতে হবে। দুটো হলো ফান্ডামেন্টাল থিওরি। সুতরাং যারা ভাবছেন যে সুস্থ আছেন, তাদের কিভাবে জীবনযাপন করলে আরও ভালো থাকা যায়, সেটা আমরা আপনাদের এই ব্রহ্মকমলে ঠিকমতো আমরা গাইড করতে পারবো। আর তারপরে যাদের অসুবিধা হচ্ছে বন্ধ্যাত্বের, আসুন না, মানে এটা কোনো লজ্জা বা সংকোচের ব্যাপার নয়, এটা আমাদের একটা রোগ। এই রোগ ভেবে আপনারা আসুন, কথা বলুন, এবং আপনাদের যে রোগের যে গোপনীয়তা সেগুলো আমাদের রক্ষা করা হবে, প্লাস আপনাদের সঠিক চিকিৎসা দেওয়া হবে। একেবারে। এবং সত্যি কথা, এখনো পর্যন্ত মানুষ কিন্তু বহু মানুষ রয়েছেন যারা এই বিষয়ে কথা বলতে সংকোচ বোধ করেন, হেজিটেট বোধ করেন বলে হয়তো তাদের এই যে সমস্যাটা, সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও যে প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন রয়েছে সেগুলোর কারণে অনেক বেশি জটিল হয়ে যায়। সুতরাং আপনি বলছেন যে আর্লি ডিটেকশন হলে তবে গিয়ে ট্রিটমেন্টের সুবিধা হয়, তাই তো? অবশ্যই। আপনারা শুনুন, বাড়িতে আপনারা নিজেরা যারা স্বামী স্ত্রী আছেন তারা পরামর্শ করুন কি কার কি প্রবলেম, কাউকে দোষ দেবেন না। উভয়ের যখন মানে ডাক্তারে বা ব্রহ্মকমলে আসবেন, তখন মানে চেষ্টা করুন দুইজনে একসঙ্গে আসতে, তাহলে কি সমস্যাটা ডাক্তারবাবু আপনার কাছ থেকে ভালোভাবে বুঝতে পারবেন। এবং কিছু যদি ইনভেস্টিগেশন দরকার হয়, মানে যদি ধরুন আলট্রাসাউন্ড করবে, কেন ফাইব্রয়েড, কথা কি ব্রাঞ্চ অফ, অনেক সময় একগুচ্ছ আঙুল ফলের মতো হয়, সিঙ্গেল হয়, মাল্টিপল চকলেট সিস্ট হয়, ঠিক আছে, সেটা আমাদের ডাক্তার ইউএসজি করে বা আদার্স বিভিন্ন রকম পরীক্ষা আছে সেগুলো করে নির্ণয় করবে, করে তারপরে সঠিক তাকে কি ওষুধ দিলে কাজ করে সেটা নির্ণয় করবেন। অর্থাৎ ডায়াগনোসিস যে প্রসিজারটা, সেটা সাধারণত যেরকম হয়ে থাকে সেই রকমভাবেই ডায়াগনোস করা হয়। এবং তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি মানে কোন পর্যায়ে গিয়ে সেটা মানুষ মানে সেটা আমাদের ডাক্তার ঠিক করবেন কোন পদ্ধতি, কোন পর্যায়ে আছেন, কি ব্যাপার। তারপরে অ্যানিমিয়া, মানে মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রে অ্যানিমিয়া ভীষণ একটা ব্যাপার, মানে রক্ত যদি বেশি না ঠিকমতো না থাকে আর কি, তাদের এইতে মানে ওভাম ঠিকমতো সঠিক মানে পুষ্ট হবে না আর কি। তারপরে হলো এর সঙ্গে স্থূলতা, তো আগেই বলেছি আর কি, বিভিন্ন রকম। আপনারা চেষ্টা করুন সুস্থ নরমাল সুষম আহার। সুষম আহার কি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন সব কিছু সমান পরিমাণ মিলিতভাবে খেতে হবে। আমরা যে এত জাঙ্ক ফুড খাচ্ছি, জাঙ্ক ফুডের প্রত্যেকের একটা সাইড এফেক্ট আছে। বেশি জাঙ্ক ফুড খেলে স্কিনের উপর খুব প্রভাব পড়ে, মানে স্কিনের, তারপরে চুল, এগুলোর উপর মানে প্রভাব পড়ে। আর সঙ্গে সঙ্গে শুধু চুল স্কিন না, প্রত্যেকটা অঙ্গের উপরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা ঠিকই, কিন্তু প্রত্যেকটারই একটা সাইড এফেক্ট আছে। সুতরাং আপনারা যদি আয়ুর্বেদ দেখাতে চান, মানে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়, আপনার ব্রহ্মকমলে আসুন, এখানে আপনাকে সঠিকভাবে আপনারা গাইড করতে পারবো। একেবারেই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা তো অবশ্যই অনুষ্ঠানে রয়েছি, অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু আমি আরও একবার বলে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, তাছাড়াও যে জায়গায় আমাদের ব্রাঞ্চ রয়েছে সেইগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, তার সঙ্গে রয়েছে বহরমপুর এবং
কৃষ্ণনগর। এবং এই যে সকল জায়গায় রয়েছে আপনাদের যে কোনো শারীরিক মানসিক যে কোনো ধরনের সমস্যা এই প্রাচীন পদ্ধতির দ্বারা আপনারা কিন্তু পুরোপুরি তার রিকভারি পেতে পারেন, এবং সেই কারণে কিন্তু দরকার সচেতনতা, এবং সেই সচেতনতার কারণেই আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই আলোচনা। এবং এই আলোচনাতে বারবার একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসছে যে এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র নারীদের নয়, এটা কিন্তু পুরুষদেরও হতে পারে, এবং এই বিষয়টাই কিন্তু বহু মানুষ মানতে চান না বা বুঝতে চান না, বা হয়তো সচেতনতার অভাবে কোথাও একটা গিয়ে মানুষের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই বা সেই রিয়েলাইজেশনটা নেই যে এই সমস্যাটা উভয়ের ক্ষেত্রেই হতে পারে। সুতরাং সময় বেশি না দিয়ে বা কোথাও একটা গিয়ে জটিলতার যাতে সেই জায়গাটায় না যায় তার আগেই কিন্তু আমাদের কোথাও একটা গিয়ে ডিটেকশনের জায়গায় সেই জায়গায় কিন্তু আমাদের যাওয়া উচিত। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো। আপনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন যে কিভাবে ডায়েট একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, তার সঙ্গে সঙ্গে এই যে বারংবার প্রসঙ্গ উঠছে যে স্থূলতার বা ওবেসিটির, আমাদের লাইফস্টাইল, আমাদের নিজেদেরকে দেওয়ার মতো সময় নেই, তো সেই ক্ষেত্রে এক্সারসাইজ করা বা নিজেকে রিফ্রেশ রাখাটাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ? একদম ঠিক বলেছেন আপনি। আমাদের নিজেদের রিফ্রেশ এবং মুক্ত যখন আপনারা স্বামী স্ত্রী যখন কথা বলবে বা মিলন, তখন সুস্থ একটা মন চাই, মনের উপর সব কিছু নির্ভর করে। এখন কি আমরা যদি দুশ্চিন্তা থাকে, ঘুম না হয়, তাহলে আমরা আমাদের যে সঙ্গী বা সঙ্গিনী আছে তার সঙ্গে ঠিকমতো আমরা মিলনও একটা অসুবিধা হয় আর কি। আপনারা চেষ্টা করুন যে সুস্থ মন এবং সুস্থ মন সুস্থ শরীর, এই পরামর্শটাই আমরা ব্রহ্মকমলে দিয়ে থাকি। আমাদের যে চিকিৎসক মণ্ডলী, আমাদের একটা গ্রুপ অফ ডক্টরস আছে, তাতে আমাদের মহিলা পুরুষ সব রকম ডাক্তার আছে। আপনারা আসুন, যখন কথা বলবো তখন আপনাদের যদি সংকোচ হয়, ডাক্তারদের কোনো লিঙ্গ নেই, কোনো সবাই কথা বলতে পারে, তার সাথে আমাদের মহিলা ডক্টর চিকিৎসক মণ্ডলী আছেন আর কি। আর তারপরে আপনাদের নিজেকেও সচেতন হতে হবে যে আমরা একটু কাজের ভার একটু লাঘব করব। নিজের সারাদিনের মধ্যে ধরুন 24 ঘন্টায় যদি দিন রাত হয়, আধ ঘন্টা নিজের জন্য সময় ব্যয়, সকালে একটু ওয়াকিং করলাম, একটু হাঁটলাম, যাতে স্থূলতা কখনোই বৃদ্ধি না পায়। তার সঙ্গে পরিমিত আহার আমরা খাবো, নিশ্চয়ই ফাস্টফুড খাবো, অকেশনালি খাবো। রেগুলার যদি অফিসে গিয়ে যদি আমি চাউমিন এগ রোল খেতে থাকি, তাহলে তো অটোমেটিক স্থূলতা হবে। কারণ এই যে ওখানে যে তেলটা দেয়, সেই তেলটা কী দেয় ভগবান জানে। তেল এমনিতেই শরীরের পক্ষে যত দামি তেল হোক সবই 19-20, কোনোটা 80% খারাপ, কোনোটা 90% খারাপ, ঠিক আছে। সুতরাং আপনারা সচেতন হন, চেষ্টা করুন বাড়িতে যে রান্না হয় সেই রান্নাটাই খান। টিফিনের সময় কিছুটা টিফিন বাড়ি থেকে রুটি যাই হোক যেটা ভালো হয় সেটা নিয়ে যান, তাতে আপনাদের শরীরও ভালো থাকবে এবং মনও ভালো থাকবে একেবারে। এবং সেক্ষেত্রে কোথাও একটা কি ন্যাচারাল প্রসেসে যে কোনো জিনিস দেখবেন স্যার, যখন আমরা কোনো ন্যাচারাল প্রসেসের মধ্যে রয়েছি সেইটার মধ্যে কিন্তু আলাদা একটা রিল্যাক্সেশন রয়েছে, সেটা কিন্তু কোথাও একটা গিয়ে আমাদের মেন্টাল হেলথকেও খুব ইম্প্যাক্ট করে। এই যে ধরুন বাইরে গিয়ে খাবার খাচ্ছি, এইটার মধ্যে দীর্ঘদিন খাওয়ার কারণে আমাদের শরীরের যেরকম ক্ষতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা কোথাও ইরিটেশনও চলে আসে মানুষের মধ্যে, এবং সেটা একটা সময়ের পর কিন্তু অ্যাডিকশন হয়ে যায়। এবং তার ফলে শুধুমাত্র বন্ধ্যাত্ব বলে নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা কিন্তু আমাদের হতে পারে। তো সুতরাং আমাদেরকে সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এবং কথা বলতে বলতে, আলোচনা করতে করতে আমাদেরকে একজন দর্শক বন্ধু ফোন করেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ অরামাতে প্রদীপ সেন বলছিলাম। আরেকবার বলুন। মুর্শিদাবাদ অরামাত থেকে প্রদীপ সেন বলছি। বলুন বলুন। বলছিলাম আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে যাবতীয় রোগের চিকিৎসা করা হয় আপনাদের আয়ুর্বেদ জগতে। তো আমি চোখের অসুখ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছি, আবার রেটিনা ড্যামেজ হয়ে গেছে। তো এর কি কোনো চিকিৎসা বিদ্যা আছে আপনাদের আয়ুর্বেদ বিদ্যার মধ্যে? আমাদের অক্ষিত তর্পণ বলে একরকম চিকিৎসা হয় আর কি। আপনি প্রথম কথা, আমাদের যে এখন আপাতত বহরমপুর বা মুর্শিদাবাদে কোনো ব্রাঞ্চ নেই, আপনাকে কলকাতায় আসতে হবে। আমাদের যে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে একবার ফোন করে দেখুন, দেখে আমাদের চিকিৎসকদের সঙ্গে কথা বলুন, তারপরে আমরা রিপোর্ট দেখে কতদূর আপনার খারাপ কি ভালো হয়েছে সেটা দেখে আমরা বলতে পারবো। আপনার ফোনে শুনে ঠিক আপনাকে উপদেশ দিতে পারবো না, আপনারা কাইন্ডলি একবার দেখা করুন আপনি। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে আরও একটা যে বিষয় আসে, এই যে দেখুন বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে,
শুধুমাত্র শারীরিক মানসিক বলে নয়, আমাদের এই যে ইন্টার কানেকশন যে রয়েছে শরীর এবং মনের যে কানেকশন, এই প্রসঙ্গে আবার আসবো যে কোথাও একটা কি যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, যে আমাদের শরীর যদি সুস্থ থাকে তবে কিন্তু আমাদের মন ভালো থাকবে, এবং মন ভালো থাকলে তবে কিন্তু শরীর সুস্থ থাকবে। একটা কানেকশন, মাইন্ড বডি কানেকশন যেটাকে আমরা বলছি, যে প্রসঙ্গটা স্যারও বারবার তুলছেন। আরেকটা বিষয় স্যার আমার বিশেষ করে আমার মনে হয় এই বিষয়টার উপর জোর দেওয়া উচিত, যেটা আপনিও বারংবার বলছেন, যে কোথাও একটা কি সম্পর্ক যদি খুব সুন্দর হয়, সম্পর্ক যদি সচ্ছল হয় এবং সম্পর্ক যদি খুব স্মুথ হয়, তার কারণ মানে সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু এই সমস্যাগুলোর ওপরে কোথাও একটা গিয়ে পড়ে। আপনি সঠিক বলেছেন, কারণ দুজন ধরুন স্বামী স্ত্রী প্রত্যেকে সম্মান করতে হবে। আমরা অনেক সময় ভাবি যে হয়তো স্ত্রী বেশি মানে অর্থ ইনকাম করছে বা এখন মানে উভয়ই চাকরি করছে, সেখানে অনেক হীনমান্যতা ভাবে পুরুষ হয়তো হীনমান্যতা, তার ওয়াইফ বেশি মানে অর্থ উপার্জন করছে, সেগুলো না, প্রত্যেকেরই একটা মানে সম্মান আছে, সেটা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রী পুরুষ উভয়েরই সেই জায়গাটা ঠিক রাখতে হবে। তবে তারপরে প্রত্যেকেরকে তার পিছনে সময় দিতে হবে। আপনারা যদি একটা সুস্থ দাম্পত্য জীবন করেন, আশা করছি আপনাদের যে যদি কোনো সমস্যা হয়, আপনারা প্রথম কথা যেটা বললাম 2 বছর সুস্থভাবে জীবনযাপন করুন। তারপরে যদি আপনারা কনসিভ না করতে পারেন, তখন আপনারা আমাদের চিকিৎসক মণ্ডলী পরামর্শ নিন, এবং আশা করছি আপনারা সুস্থভাবে সুস্থ সন্তান নিয়ে ফিরে যাবেন। একেবারে। এবং কথা বলতে বলতে আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি সন্দেশখালী থেকে বলছি। আপনার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হচ্ছে, আরেকবার বলুন। হ্যাঁ বলছি, আমি সন্দেশখালী থেকে কল্যাণ মণ্ডল বলছি। বলুন। আপনার সমস্যা বলুন। হ্যাঁ বলছি, আমার চোখে ভালো দেখতে পাচ্ছি না, একটু অস্পষ্ট মতো দেখি আছি। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 36। 36 বছর। হ্যাঁ। সুগার প্রেশার আছে আপনার? না, নেই। চোখে যে দেখার অসুবিধা হচ্ছে কতদিন ধরে হচ্ছে? প্রায় 5-7 মাস ধরে হচ্ছে, মানে আমি একটু গলাটা দেখছি। হিমোগ্লোবিন আপনার দেখা হয়েছে? রক্তের হিমোগ্লোবিন? না। আপনি প্রথম কথা আমাদের চিকিৎসক যারা আছেন আর তাদের সঙ্গে কথা বলুন। যদি চশমা আছে? চশমা আছে আপনার? চশমা? না, নেই। আপনি প্রথম কথা চোখ দেখান, চোখের যদি পাওয়ার থাকে বা কিছু, আর তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের সঠিকভাবে মানে আমাদের যে চিকিৎসক মণ্ডলী আছে তাদের কাছে আসুন, তারা আপনাকে দেখে গাইড করবে কি খাবার কীভাবে চললে আপনার চোখের সমস্যা সমাধান হয়। তাছাড়া আমাদের অক্ষিতর্পণ মানে চোখের একরকম চিকিৎসা, এটা পঞ্চকর্মের একটা পার্ট, এখানে সেটা করা হয়। আপনারা এলে পরে আমরা আপনাকে সঠিকভাবে মানে গাইড করতে পারবো। একেবারেই তাই। এবং একটা জিনিস দেখুন স্যার, যে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং আজকে বন্ধ্যাত্ব বলে নয়, যে কোনো ধরনের সমস্যাতে কিন্তু মানুষ ভরসা রাখছেন আশাবাদী এই আয়ুর্বেদার ট্রিটমেন্টের ওপর। মানে এত প্রযুক্তি থাকা সত্ত্বেও কিন্তু মানুষ কোথাও একটা গিয়ে এই আশায় আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে হয়তো আয়ুর্বেদা ব্যবহার করলে বা এটা ইউজ করলে তারা পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারবেন। এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা ফোন করেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ফোন করার জন্য। পাশাপাশি আমাদের তো স্ক্রিনে নাম্বার এখনো পর্যন্ত রয়েছে, যারা এখনো কোনো সমস্যা সংক্রান্ত বিষয়ে জানতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আরেকটা প্রসঙ্গে আসবো, আমরা তো অবশ্যই বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করছি দর্শককে, আপনাদের সকলকে, যে কিভাবে এই সমস্যা থেকে আপনারা নিজেকে একটু হলেও মানে মুক্ত রাখতে পারেন, বা যদি সেই সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে সেই সমস্যাটাকে কি করে এড়াতে পারেন, কি করে সেটা থেকে বা প্রতিকার পেতে পারেন। আরেকটা প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে যে কিভাবে মানুষ নিজেদেরকে প্রিকশন মেনটেন করে মানে প্রিভেন্টিভ মেজারে বিষয়টাতে একটু আসবো, যে কিভাবে মানুষ নিজেদেরকে সচেতন রাখতে পারবেন, তার সঙ্গে সঙ্গে এই সমস্যার হাত থেকে তারা মুক্তি পেতে পারবেন, যদি এই বিষয়টাকে একটু বলেন। আপনি ঠিকই সঠিক বলেছেন। আমি প্রথম থেকে বারবার বলছি যে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে, মানে ওটা মেনটেন করতে হবে প্রত্যেকেই। মানে আমরা কেন স্থূল হয়ে যাব? আমরা যখন পরিমিত আহার করব, কখন আমাদের আয়ুর্বেদে সুস্থ মানে প্রত্যেকটা ঋতুতে কোন খাবার হবে
সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমরা দিন যাপন করব, সবই সুস্থভাবে বলা আছে। এটা একমাত্র মানে আমাদের এই ব্রহ্মকমলে আপনাকে সঠিকভাবে গাইড করবে। সুতরাং আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন, একবার যদি আমাদের চিকিৎসক মণ্ডলীর কাছে আসেন, কিভাবে আপনি চলবেন, আপনার কিভাবে সুস্থ রক্ষা হবে, কিভাবে শরীরের ওজন মানে বডি মাস ইন্ডেক্স কার কত বয়সে কীভাবে কতখানি ওজন থাকতে হবে, সেগুলো আপনাকে আমাদের চিকিৎসক মণ্ডলী গাইড করবেন। তারপরে যদি আপনার কোনো আপনারা প্রথম কথা আমাদের আজকের টপিক ছিল হলো ইনফার্টিলিটি। আপনারা হয়তো আমরা লজ্জা সংকোচের ভয়ে আমাদের এখানে বলতে পারছেন না, তারা আমাদের চিকিৎসক মণ্ডলীর কাছে আসুন এবং নিঃসংকোচে আপনার সমস্যার কথা বলুন, এবং আশা করছি আমাদের চিকিৎসক মণ্ডলী আপনার সমস্যার সমাধান করবে। একদম তাই। এবং অবশ্যই একটা প্রসঙ্গ কিন্তু বারবার আসছে যে এখনো পর্যন্ত কোথাও না কোথাও একটা সংকোচ বোধ কিন্তু মানুষের মধ্যে রয়েই গেছে, এবং সেটা কোথাও না কোথাও আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়েও হয়তো সেটা প্রকাশ পাচ্ছে। কিন্তু স্যার যেটা খুব সুন্দরভাবে বললেন যে যাই হয়ে যাক না কেন, আমরা তো চাই না যে জটিলতা বাড়ুক, তার সঙ্গে আমরা চাই একটা সুস্থ জীবন যাপন করতে। আমাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এটাই কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য। আমরা সকলেই জানি যে সুস্থতার কথা বলতে গেলে কিন্তু দু ভাগের সুস্থতার কথা আসে, একটা হচ্ছে শারীরিক সুস্থতা এবং আরেকটা হচ্ছে মানসিক সুস্থতা। এবং আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে বারংবার কিন্তু একটা জিনিস প্রকাশিত হয়েছে, এই আয়ুর্বেদার যে আজকে ব্রহ্মকমল অনুষ্ঠান করছি এর মধ্যে দিয়েও কিন্তু কোথাও না কোথাও বারংবার আমরা একটা প্রসঙ্গ তুলছি যে শারীরিক সুস্থতা কোথাও একটা গিয়ে মানসিক সুস্থতার সঙ্গে পুরোপুরি ইন্টারকানেক্টেড। সুতরাং আমরা যদি কোথাও একটা গিয়ে ভালো থাকতে চাই তাহলে আমাদের এই দুটো দিকেরই কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা প্রসঙ্গে আসব, আমরা বারংবার এই সুস্থতার কথা বলছি, এই যেটা আমার মনে হয় বিভিন্ন মানুষেরও মনে প্রশ্ন থাকবে যে এটার কি কোনো ট্রিটমেন্টের দিক থেকে যদি আমি বলি তাহলে এই সমস্যার কি কোনো রকম থেরাপি আছে আয়ুর্বেদার ক্ষেত্রে? থেরাপি তো আমি প্রথম কথাই বলছি, মানে আমাদের যে পঞ্চকর্ম থেরাপি সেটা অসুস্থ লোক না, সুস্থ লোকরাই তাকে সুস্থতা মেনটেন করতে হবে, মানে কীভাবে থাকবে, প্রিভেন্টিভ মেজার হিসেবে ওইটা ইউজ করা যেতে পারে। ঠিক কথা বলেছেন। সুতরাং সেক্ষেত্রে অনেক সুস্থ লোক আমাদেরও আছেন, পেশেন্ট না, তাদের সুস্থ লোক, তারা কীভাবে অনেকেই নিচ্ছেন আমাদের পঞ্চকর্ম থেরাপি, এবং আমাদের যে থেরাপি ইউনিট আছে তারা ওয়ার্ল্ড ক্লাস, মানে আশা করি ইন্ডিয়ার মধ্যে অন্যতম আমাদের সংস্থা। এবং আমাদের পঞ্চকর্ম ইউনিটে প্রশিক্ষক আছেন তিনিও পুরুষ এবং মহিলা আলাদা আলাদা আমাদের লোক আছেন, তারা পেশেন্ট অনুযায়ী মানে পুরুষদের পুরুষ, মহিলাদের মহিলা থেরাপি দেন। এবং আমাদের এখানে 24 আওয়ার্স না, প্রত্যেক দিন যে টাইম, আমাদের কোনো দিন ছুটি নেই, প্রত্যেক দিনই আমাদের পরিষেবা দেওয়া হয়। আমাদের যে হেল্পলাইন যাচ্ছে তাতে যোগাযোগ করে আপনারা সুস্থ লোক এবং অসুস্থ লোক প্রত্যেকেই আমাদের এখানে পঞ্চকর্ম থেরাপি নিতে পারেন। একেবারেই। এবং অসুস্থতার কথা বলতে গেলে ওই যে বারংবার বলছি যে কোথাও একটা গিয়ে শারীরিক মানসিক সমস্যা দুটোরই আমাদের অবশ্যই সেটা আমাদের দুটোরই কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা এই দুটোর খেয়াল রাখলে কিন্তু আমরা পুরোপুরি সুস্থ হতে পারবো। এবং ব্রহ্মকমলের কথা যদি বলি তাহলে ব্রহ্মকমল কিন্তু কোথাও একটা গিয়ে আপনাদেরকে সুস্থ রাখার একটা অন্যতম প্রয়াস আমরা বলতে পারি। আমরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করি আলোচনার মাধ্যমে আপনাকে যতটা সম্ভব সচেতনতা দেওয়ার, কিন্তু এক্সক্লুসিভ পরিষেবার কথা যদি বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে, অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শকদেরও আমাদের সঙ্গে আজকে এতক্ষণ থাকার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।